গুড মর্নিং। 8 এপ্রিল সোমবার। এখন এক্স্যাক্টলি 9:30 বাজে। আমার মেয়েকে জাস্ট খাবার দিলাম, ও খেয়ে যাবে। আজকে একটু আর্লি যাবে, আর দরকার আছে আর কি। আর ছোটো মেয়ে তো স্কুলে, বড় মেয়ে খেয়ে বেরোবে, ওদের বাবা অফিসে বেরোবে, স্নান টানে ঢুকবে এরপরে। আর আমার রান্না প্রায় হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে তো দেখাবো। তো সকালবেলা স্নান পুজো সব হয়ে গেছে আমার। চুলটা আঁচড়ানোর সময় পাইনি, চুলটা উপর দিকে করে, চুলটা হয় না, চুলটা উপর দিকে করে কোনো মতো স্নানটা করে নিলাম। স্নানের কি আবার স্নান করব, গ্রীষ্মকালে স্নানের তো কিছু নেই। তো একটু রেডি হয়েছিলাম, কারণ লাইভে একটু রান্না করছিলাম, সেই জন্য ভাবলাম ব্লগের জন্য তোমাদেরকে আগে সকালবেলায় গ্রিটটা করি, গুড মর্নিং গ্রিটটা করি, এই আর কি। তো সঙ্গে থাকো সারাদিন, কেমন সঙ্গে থাকো। কী রান্না করছি দেখাচ্ছি। বাই। ও সারা, দেখো পেছন ঘুরলে শুনতে পায় না ওর বাবার মতো। ও সারা, দেখেছো প্রমাণ। পেছনে ডাকা ভালো নয়, যদি সে না হয় মা, মায়ের ডাকা শুভ। এই যে দেখো চিংড়িটা প্রায় হয়েই গেছে। আমার মেয়েকে দিয়ে দিলাম চিংড়ি এখান থেকে, যেহেতু ও আজ আর্লি যাবে অন্য দিনের থেকে। আর এই যে ট্যাংরা মাছ ভেজে রেখেছি, এটা বেগুন আলু দিয়ে করব, পরে দেখাচ্ছি। এই যে আজকে রান্না বলতে এই যে তোমার এই আমার মেয়ে তো খেয়ে চলে গেছে চিংড়ি, ওই জন্য কম দেখতে পাচ্ছ। আর দুদিনই করলাম চিংড়ি মাছটা, কালকের জন্য রেখেছি। আর এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে, এটাই আজকের মেনু। ওদের বাবা অফিসে যাবে, খাবার দেবে। রেডি হয়েছি আমার ছোট মেয়েকে নিতে, ওদের স্কুলে যাচ্ছি আর কি। তো ফিরে এসে দেখাই, দুজন একসাথে দেখা করব, আমার ছোট মেয়ে আর আমি। এই দেখো গাইস, স্কুল থেকে এসে গেল। কি বল, দেখো চুল বেরিয়ে গেছে, সত্যি চুল বেরিয়ে গেছে একদিনেই। দেখো গোড়া মাথাটা সাদা ছিল, কালকে কালো হয়ে গেছে। সিরিয়াসলি এক রাতে চুল বেরিয়ে গেছে, একদম বাড়িয়ে বলছি না। দেখো কালো হয়ে গেছে মাথাটা, দেখেছো, মানে চুলের রেখা চলে এসেছে আর কি। গোপের রেখা যেমন আছে, মানে অল্প বয়সী ছেলেদের এরকম চুলের রেখা চলে এসছে। ও এই অ্যাঙ্গেল থেকে ভালো দেখা যাচ্ছে, আসলে এই দিক থেকে জ্বালানা বন্ধ যদিও। আজকে স্কুলে কি করেছো মাম্মা? আমি ড্রয়িং করেছি। ড্রয়িং করেছো? আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, গাইজদেরকে তুমি দেখাবে, আর আমি ততক্ষণে এই ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, কেমন? তারপরে তুমি হাতটা ধুয়ে তারপরে খাবার দেবো, ঠিক আছে? সহ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে, সেটাই ঝাল বড়া বানালাম, মানে নুন আর লঙ্কা দিয়ে, শুধু মিক্সারে ঘুরিয়ে একটু জল দিয়ে, বাস। বিকেলে ওদের বাবাও খাবে আর বড় মেয়েও খাবে, এগুলো রেখে দিলাম, আর আমাদের খাওয়া হয়ে গেছে। ওই যে মুগ ডালে বড়া বানালাম বিকেলবেলা, ওটাই খাচ্ছি। এরকম ছোট্ট ছোট্ট। পাপা এসছে নাকি? না, ও অপেক্ষা করতে থাকে জানো তো, নিচের থেকে কোনো কিছু আওয়াজ পেলে বলে পাপা এসে গেছে। এত বেশি ভালোবাসে বাবাকে, সিরিয়াসলি। আমার দুই মেয়ে মানে বাবাকে এত বেশি ভালোবাসে, যদি বলো কে না ভালোবাসে, কে না ভালোবাসে, মানে ওদের বাবা একটু বাইরে বাইরে বেশি থাকে বলে আরো বেশি ভালোবাসে, এটা আসল কথা। সে তো সবাই বাবাকে ভালোবাসে, এটা তো একটা স্বাভাবিক, কিন্তু রোজ যারা কাছে পায় তারা যত না আর কি ইয়ে করে, তো ওরা যেহেতু বাবা বাইরে বাইরে বেশি থাকে না, বাবা হ্যাঁ খুবই ভালোবাসে দুই মেয়েই। এই যে বড়াটা সঙ্গে থাকো। এই দেখো কালকে যে তেঁতুলের আচারটা করেছি এর মধ্যে রেখেছি, দেখো খোলো, খোলা আছে, খোলো। কেমন লাগছে? লোভনীয় জ্যান্ত লাগছে। তোমাদের সত্যি বলো যদি লোভ লাগছে না? আমরা একটু খাবো এখন ভাই, আমরা একটু দুই মা মেয়ে খাবো। এত রাতে হয়ে যাবে না? না না হবে হবে, দেখো আমার, দেখছো কি বলছে, বলছে না না অত জায়গা অত খেতে নেই, বলছে এই বাটিটা দেখি, বলছে এত জায়গা কমপ্লিট হতে হবে। কেমন হয়েছে বাবা? সত্যি বলো গাইদের, কেমন হয়েছে? চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এটা ঢেকে রেখে দিই, ঢেকে রেখে
কি বলতো, আমার মেয়ে ফিরবে স্কুল থেকে, ওই কয়েকটা বড়া ভাজলাম, ওটাতে তো হবে না, ও তো খিদেতেই আসবে, তারপর আবার ও টিউশন চলে যাবে সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে। সেজন্য এটা সারা ভেজে তুলেছে, সারা ইয়ে করেছে, বেলেছে, ওর চাকি চাকি বেলন দিয়ে, দাঁড়া ওরটাই ভেজে দিলাম আগে। প্রথমে সারাটাই ভেজে দিলাম, দেখো এই দেখো সারার বানানো লুচি, দেখো। দাঁড়াও, এখানে বড়াটাও রেখেছি ওর জন্য কয়েকটা। ওদের বাবা অফিস থেকে ফিরলো, কয়েকটা লুচি ভেজে দিই। এগুলো খুলছে, দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ না, দেখতে পেয়ে যাচ্ছ, কড়াই থেকে বেরিয়ে যাচ্ছে, দেখো খুলছে। রুটি বলো লুচি বলো, না ফুললে ভালো লাগে না, বলো। দেখা যায় কি বলতো, এটা যে চললে কথা বলা যায় না, এটাও খুলেছে, দেখো। তারপর কি সুতো, দেখতে পাওয়া যাচ্ছে। ও তুমি ও বাবা, তুমি এত করছো কেন? ও তুমি আটাটা নিও না, এই দেখো আরো লুচি বেলেছে। তাই এটা না, এগুলো তো মনে করো অত ভালো হবে কি, তুমি আটাটা নষ্ট করো না, আর বেলো না তুমি, ঠিক আছে মা? আর তুমি আমার আটাটা নষ্ট করো না, সুন্দরভাবে। ঠিক আছে, তোমাকে আমি আপত্তি দেখো করিনি, কিন্তু একটা করলে আবার করলে এটা একটু টেনে দিচ্ছি, তারা আর করো না। আমি দুটো খাবো মনে হচ্ছে। হ্যাঁ তুমি খাও দুটো, হ্যাঁ এই দুটো তুমি খাও, চলবে। চলো, এটা এই গরমটা এখন খাওয়া যাবে না। দেখো গাইজদেরকে বলে দাও কেমন হচ্ছে। চলো সঙ্গে থাকো। कसम से हाँ कसम से कसम से हाँ कसम से जन्म हम जन्म जन्म से तुमसे हैं। তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ না, কোথা থেকে দেখতে পাবে? এটাতে হচ্ছে ভিন্ডি ভাজা, এটাতে হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি রাত্রেবেলা, লুচি হয়েছে লুচি। কড়াইটা এমন দেখা যাচ্ছে না, ওই কড়াইটা। হ্যাঁ কি বলছে পাপা না? হ্যাঁ বলছি আমি গাইজদেরকে, দাঁড়াও কি বলছে বলো তো আমার ছোট মেয়ে? বলছে মাম পাপা বাথরুমে লাইট জ্বেলে রেখে দিয়েছে, ঠিক আছে, কমপ্লেন করছে ওর বাবার নামে আমাকে। বললাম না, ওদের সব কমপ্লেন আমার সাথে, মানে সব কমপ্লেন জানাবে আমাকে, আমার সাথে না আমাকে, যার যা প্রবলেম। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, ভিন্ডি ভাজা আর মিষ্টি কুমড়ো তরকারি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে মিষ্টি কুমড়ো আর এদিকে ভিন্ডি ভাজা, দুটোই ওদের পছন্দ। আর লুচি করেছি রাত্রের খাবার, এই যে আজকে রাত্রের ডিনার, এই যে লুচি, আর ওই যে বিকেলে বড়া ভেজেছিলাম, এই যে তেঁতুলের চাটনি, ভিন্ডি ভাজা আর মিষ্টি কুমড়োর তরকারি, এটাই আজকে রাত্রের ডিনার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেক দিন দেখো আমার এখনো স্নান টান হয়নি, মানে আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রোজই গরমকালে একটু গা ধুয়ে এই জামা পরে আমি কিন্তু শোবো না, আমি আমার ছেঁড়া সবুজ নাইটি পরে শোবো, তবে আমার আরাম লাগে। তো প্রত্যেক দিন একই রকমভাবে শেষ না করে আজকে ভিডিওটা আমি আগেই শেষ করে দিচ্ছি, ডিনার আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবার মঙ্গল কামনা করি। তারপর আমি স্নান করতে যাবো এখন। তো
থেকো সবাই, কেমন